যারা হাঁসের খামার করেন, যারা হাঁস চাষী বন্ধুরা আছে, তারা কিন্তু জানেন যে মূলত হাঁস কিন্তু কুড়ো খেয়ে জীবন ধারণ করতে সক্ষম। যারা বাড়িতে হাঁস পালন করি তারা কিন্তু ভাতের সাথে কুড়ো মাখিয়ে সকালবেলা খাইয়ে ছেড়ে দেওয়া হয় এবং রাত্রে ঘরে ওঠার আগে কিন্তু কুড়ো মাখিয়ে ভাত দিয়ে কুড়ো মাখিয়ে কিন্তু আবার ঘরে তোলে। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার যারা ছেড়ে পালন করে তারা কিন্তু এইভাবে করে। তো কুড়োটা খাওয়ালে কিন্তু আমাদের অনেকটা ম্যাসেজ সাশ্রয় হবে এবং ওদের পেটও ভরবে হাঁসের। প্রথমে শুরু করব কেনা ফিড দিয়ে। কেনা ফিড এখানে আছে ডিওভি 7 প্রকার ভুসির একটা সংমিশ্রণ। এর মধ্যে আছে মুসুরির ভুসি, মটরের ভুসি, মুগের ভুসি, ছোলার ভুসি, অড়লের ভুসি, কলার ভুসি এবং খেসারির ভুসি। বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখে নিন, এটা যে শুধুমাত্র ভুসি তাই নয়, এটা হচ্ছে এর মধ্যে ভুসির যে ডাস্ট, মানে কলার ডাল ভাঙানো বা মটরের ডাল ভাঙানো, ছোলার ডাল ভাঙানোর পরে যে সমস্ত ডাস্টগুলো থেকে যাবে সেই ডাস্টের সংমিশ্রণ। আর এইটা হচ্ছে ডিওভি মিক্সচার, এতে আছে 7 প্রকারের খোল। বন্ধুরা 7 প্রকার খোল কোম্পানি বলেছে, তবে আমি এর মধ্যে বেসিক্যালি 3 প্রকার খোল পেয়েছি। এতে বাদাম খোলটা পেয়েছি, সরিষার খোলটা পেয়েছি এবং তিসির খোলটা পেয়েছি। আর কিছু সয়াবিনের ডাস্ট আছে দেখতে পাচ্ছেন, আর কিছু ভুসিও আছে, মটরের ভুসি। তো এটা কিন্তু অনেক উপকৃত একটা জিনিস। আর এর মধ্যে আছে বিট লবণ এবং চিটে গুড়। বন্ধুরা চিটে গুড় আমাদের হাঁস মুরগির কিন্তু পাচনতন্ত্রের খুব ভালো কাজ করে, তো এর মধ্যে চিটে গুড়টা আছে। এটা হচ্ছে প্লেন গমের ভুসি, গমের যে ছাল তোলা হয় সেই ছালের ভুসি। এটাও কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এর মধ্যে, এটা আছে। আর আছে আটা, প্লেন যে গমের আটাটা, সেই আটাটা এখানে আছে। আপনারা প্রত্যেকে জানেন যে গমের আটায় প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যার কারণে গমের আটাটা আমি নিয়েছি। আর এইখানটাতে আছে বাতিসা পাউডার। বন্ধুরা অনেকে কিন্তু বাতিসা পাউডার কি অনেকে জানেন না। এটা হচ্ছে বাতিসা পাউডার। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিমালয় কোম্পানির বাতিসা পাউডার। এটা হচ্ছে মানে এটাও হজম শক্তি বাড়ানোর জন্য এবং খিদে লাগবে, খুব দারুণ সেন্ট। মানে এটা যারা ব্যবহার করেন তারা জানেন যে এটা কত সুন্দর ফ্লেভার। খাবারের সংমিশ্রণ করলে খাবারের ফ্লেভারটা বাড়িয়ে দেয় এবং সাথে সাথে হজম শক্তি বৃদ্ধি পায় এবং ডাইজেশন সিস্টেমও ভালো হয়। আর আমরা নিয়েছি ধানের কুড়ো বা ধানের তুষ। আর এখানে আছে লবণ। লবণটা এই কারণেই দেবো যে এই সমস্ত মিশ্রণগুলো এক করার পরে লবণটা দিলে তার গুণগত টেস্টটা অবশ্যই ভালো হবে। আর নিয়েছি নিউরোভিয়ান ফোর্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউরোভিয়ান ফোর্ড। নিউরোভিয়ান ফোর্ডটা এই কারণে নিয়েছি যে আমি তো প্রপার কেনা ফিড দিচ্ছি না। কেনা ফিডের মধ্যে যে সমস্ত উপকরণগুলো থাকে, ভিটামিন প্রিমিক্স থাকে, সেই সমস্ত ভিটামিন প্রিমিক্স গুলো এই সমস্ত উপকরণের মধ্যে নাও থাকতে পারে। তো আমি এখানে এক্সট্রা অ্যাডেড করেছি নিউরোভিয়ান ফোর্ড। এতে করে কি হবে, আমি হিসাব করে দেখেছি যে কেনা ফিডের যে মূল্য, আমি সাপোজ 10 কিলো যদি খাবার বানাই, 10 কিলো 500 টাকা আমার খরচা হবে কেনা ফিডের উপর নির্ভর হলে। আর এইখানে এই সমস্ত উপকরণগুলো যদি দিয়ে আমি বানাই, তাহলে কিন্তু আমার তার হাফ খরচায় কিন্তু হয়ে যাবে এবং পুষ্টিগত মান, গুণগত মান, একদম সুষম খাদ্য কিন্তু তৈরি করা সম্ভব। কিন্তু এই সমস্ত উপকরণগুলো দিতে হবে।